আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আপনারা দেখছেন এআর এক্সপেরিমেন্ট। তো আজকের ভিডিওতে আমি একটি 15 ওয়াটের পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমার হাতে 3টি ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই 3টি ব্যাটারি হলো 3000 mAh করে, মানে মোট আমাদের 9000 mAh এর একটি পাওয়ার ব্যাংক তৈরি হবে। তো চলুন এই 3টি ব্যাটারিকে একত্র করে প্যারালাল কানেকশন করে নেওয়া যাক। তো 3টি ব্যাটারি এভাবে একত্র করতে হবে এবং এটিকে ভালোভাবে টেপ দিয়ে আটকে নিতে হবে। তো আমি তাড়াতাড়ি এটিকে টেপ দিয়ে আটকে নিই। তো দেখতেই পাচ্ছেন যে আমি টেপ দিয়ে আটকে নিয়েছি। আমি এখানে হিটপ্রুফ টেপ ব্যবহার করেছি। তো আপনারা চাইলে সাধারণ স্কচ টেপ ব্যবহার করতে পারবেন। তো এই 3টে ব্যাটারিকে এখন 2টি তারের মাধ্যমে প্যারালাল করে কানেকশন করে নেব। তো আমি এখানে ব্যাটারিগুলোকে তাড়াতাড়ি প্যারালাল করে কানেকশন করে নিই। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই পাওয়ার ব্যাংকের আগে আরেকটি পাওয়ার ব্যাংক বানিয়েছিলাম। তো আপনারা চাইলে ওটাও দেখে আসতে পারেন, ওই ভিডিওটিও ভালো হয়েছিল। তো দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারিগুলোকে প্যারালাল করে কানেকশন করে নিয়েছি। তো আমরা উপরের অংশটি আমরা টেপ দিয়ে পেঁচিয়ে আটকে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে একটি 9000 mAh এর ব্যাটারি প্যাক তৈরি হয়েছে। তো এরপর পাওয়ার ব্যাংক সার্কিট হিসেবে আমরা এটি ব্যবহার করব। এটি আমি একটি পুরাতন পাওয়ার ব্যাংক থেকে খুলে নিয়েছি। এটি আউটপুটে 15 ওয়াট আউটপুট দেয়। ব্যাটারি পার্সেন্টেজের জন্য এই পাওয়ার ব্যাংক সার্কিটে একটি ডিসপ্লে রয়েছে, এবং ওভারহিটে যাতে পাওয়ার ব্যাংকটি নষ্ট না হয়ে যায় সেক্ষেত্রে এখানে একটি সেন্সর রয়েছে। তো এই পাওয়ার ব্যাংকের সামনে দুটি ইউএসবি পোর্ট, একটি টাইপ সি এবং একটি মাইক্রো পোর্ট রয়েছে। পাওয়ার ব্যাংকের কেসিং হিসেবে আমি এই কেসিংটি ব্যবহার করব। এটি আমি কার্ডবোর্ড এবং কিছু স্টিকার দিয়ে বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে রেডিমেড কেসিং ব্যবহার করতে পারবেন। পাওয়ার ব্যাংকের সামনের অংশে আমি ডিসপ্লের জন্য কিছু অংশ কেটে নিয়েছি, এবং ওপরের অংশ আমি পোর্টের জন্য কিছু মাপ মতো ছিদ্র করে নিয়েছি। তো এরপর আমাদের ব্যাটারি এবং পাওয়ার ব্যাংক মডিউলটি আমরা আঠা দিয়ে লাগিয়ে নেব। তো আমার ভিডিও যদি এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাওয়ার ব্যাংক সার্কিটের উপর ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস লেখা রয়েছে। তো সেখানে আমরা ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ তার সোল্ডারিং করে নেব।
সব কিছু ঠিকঠাক থাকলে আমরা পাওয়ার ব্যাংকের উপরে অংশটি আঠা দিয়ে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের পাওয়ার ব্যাংকটি এরকম হয়েছে। তো আপনাদের আমি বলে রাখি যে এটি একটি 9000 mAh পাওয়ার ব্যাংক, মানে আপনারা যদি একটি 5000 mAh মোবাইল চার্জ দেন সেক্ষেত্রে প্রথমবার ফুল চার্জ হবে এবং দ্বিতীয়বার 40 থেকে 50% চার্জ হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে 30% চার্জ রয়েছে। তো আপনাদের পরীক্ষা স্বরূপ আমি এই মোবাইলটিকে চার্জ দিয়ে দেখাই। তো চার্জ দেওয়ার জন্য আমরা ইউএসবি পোর্টটি পাওয়ার ব্যাংকের সাথে কানেকশন করে নেব। তো এটি একটি 15 ওয়াটের পাওয়ার ব্যাংক, মানে এটি প্রায় ফাস্ট সাপোর্টই করবে। তো আপনাদের মোবাইল 1 ঘন্টা 30 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে মোবাইলে চার্জ হচ্ছে এবং পাওয়ার ব্যাংকে 90% চার্জ রয়েছে। তো আমার ভিডিও যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখুন 31% চার্জ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই পাওয়ার ব্যাংকটি খুব ভালোভাবে কাজ করছে। তো আমি নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো তা নিচে কমেন্ট করবেন। তো আমি আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিওটি বানাবো। তো আজকে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।